গোয়েন্দা বলেছে, সিআইডির মাধ্যমে রিপোর্ট পেয়েছি আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বলেন, স্বামী আমার, একটা কথা আমি ছোট মুখে বলি, রাগ করিয়েন না। আমার কেন যেন মনে হয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। স্বামী এবার রাগান্বিত হয়ে বলেন, দলিলকে প্রমাণকে প্রয়োগ করে দেখাও। স্ত্রী বলেন, কোন দলিল নাই, কোন প্রমাণ নাই। স্বামীর আরো রাগ উঠছে, তোর খামত অতা, কোন দলিল নাই, প্রমাণ নাই, ঠ্যাঙ্গে খান লম্বা করে দিলাই। বেটিন তো ওলা মাতুন বেশি, আল্লাহর বান্দি কোনো মাত নাই, একদম চুপ। যত কথা বলবো স্বামী রাগান্বিত হবেন আর আমাকে বকা দিবেন। স্ত্রী বলেন, স্বামী একটু বিশ্বাস করিয়েন, বললাম করি আমার বিশ্বাস কি? আমার মনে হয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। কয়েকদিন যেতে না যেতেই সত্যি সংবাদ পরিবেশন হলো। বাদশাহ জাহাপনা, কয়েকদিন আগে যে রিপোর্ট পরিবেশন করা হয়েছিল আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন, ওই সংবাদটা ছিল মিথ্যা। বাস্তবতা হলো আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন নাই, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছে। আরো জোরে। এইবার বাদশার মনটা খুশি হয়ে গেল। বাদশাহ স্ত্রীর কাছে গেলেন, হাসি মুখে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী তাকায় দেখেন আমার স্বামীর চেহারার মধ্যে খুশির ঝিলিক দেখা যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন, মনে হয় আল্লাহ আমার ধারণাকে বাস্তবায়ন করে দিয়েছেন। আল্লাহর বান্দি স্ত্রী বলেন, স্বামী গো, কি ব্যাপার, আপনাকে আজকে বড় আনন্দিত দেখা যায়, কারণ কি? স্বামী বলেন, কি জানি রে, তোমার কথাটাই তো আল্লাহ বাস্তবায়ন করে দিলাম। আমার সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, আমার সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসছে। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে চিন্তার পরে গেলেন, আল্লাহ আপনার সামনে আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। আপনি আমার ধারণা, আপনি আমার মনের ঘুমান, আপনি আমার মনের ধারণা আল্লাহ রেখেছেন। মা হওয়ার সুবাদে আমি যেই ভবিষ্যৎবাণী করেছিলাম, যেই সন্দেহ করেছিলাম, ওই সন্দেহটাকে আপনি বাস্তবায়ন করে দিয়েছেন। এইবার স্বামী বলেন, স্ত্রী গো, তুমি কেমনে বুঝলে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না? আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, কেন বলেছি জানোনি? এই সন্তানকে তো আপনি জন্মের পর থেকে দেখেছেন। ওই সন্তানের জন্য আপনি যা করেছেন জন্মের পরে, ওই সন্তানকে আদর যত্ন যা করেছেন জন্মের পরে, কিন্তু ওই সন্তানকে তো গর্ভে রেখেছি আমি। ওই সন্তানটা যখন আমার গর্ভে এসেছে, যেই দিন থেকে আমি টের পেয়েছি আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, ওই দিন থেকে আমি একটা ওয়াক্তের নামাজও কাজা করি না। স্বামী গো আমার, জানেননি আমি যে দিন থেকে বুঝতে পেরেছি আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি, আমার আনন্দ অনুভূতিটা কেমন ছিল দেখানোর কোনো ভাষা আমার ছিল না। একজন নারীর নারী জন্ম সার্থক কখন হয়? যখন তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে তার স্ত্রী জন্ম কখন সার্থক হয়? যখন তার সন্তান জন্মগ্রহণ করে যখন মা হয়ে যায়, তার স্ত্রী জন্ম সার্থক হয়ে যায়, নারী জন্ম সার্থক হয়ে যায়। আমি মা হয়ে গিয়েছি। আল্লাহর বান্দি বলেন, ওই দিন থেকে আমি কোনোদিন নফল নামাজ ত্যাগ করি নাই, আমি কোনোদিন সুন্নত নামাজ ত্যাগ করি নাই, আমি একটা দিনও জিকির আজকার ছাড়ি নাই, আমি একটা দিনও আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত ছাড়ি না। ওগো প্রিয় স্বামী আমার, যেই সময় থেকে টের পেয়েছে আপনার সন্তানের মা হতে যাচ্ছে, ওই দিন থেকে নিয়ে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করেছি
আমি যেন গীবত না করি, আমি যেন চুগলি না করি, আমি কোনো মিথ্যা কথা যেন না ভুলি। প্রাণের চেয়ে প্রিয় স্বামী গো, আমি সফল হয়েছি, কোনো গীবত করি নাই, কোনো চুগলিও করি নাই, মিথ্যা ভুলি নাই। জানেন নি শেষমেশ কি করেছি? শুনেছি তো কত মানুষ সন্তান জন্ম দেওয়ার সময় মায়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মা দুনিয়াতে সন্তানকে আলোর মুখ দেখানোর জন্য মা দুনিয়া থেকে চলে যায়। কয়েকদিন আগে পড়েছিলাম একটা ঘটনা।